21 বছরে আমি কোনোদিন কারোর লগে বহস করি নাই, বহস করতেও হয় নাই। কীর্তন বহস করবো? আমি কইছি আমার কথা, আমনে কোন? আল্লাহর বান্দা যারটা অনুসরণ করে, আমার সমস্যা কি? কথা বোঝেন না আমার? আমি আপনাদেরকে বলছি, আপনি বললেন যে না হুজুর আপনার কথা বুঝে ধরে না, খালনি তো ঠিক আছে, এটা ফেলে দেন। আপনি যেটা ভাল লাগছে আপনি সেটাই মানেন, অসুবিধা কি? আমার দায়িত্ব তো বলা না, আপনার মাথার বাড়ি দেওয়ানি আমার দায়িত্ব। এই জন্য বাবাদেরকেও বলি, বাপ ধাক্কা ধাক্কি পরে কইরেন, সুন্নি ওয়াহাবি পরে কইরেন, আশেক দুশ্মন পরে ঠিক কইরেন। আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা সঠিক কিনা এটা আপনি যে যার তরিকার যে হুজুর তারই জিজ্ঞাসা করেন। আমার কথাটা বুঝেন না? আমার থেকে না, যে যেই তরিকার হুজুররে পছন্দ করেন, উনি যদি আলেম হয়, হুজুর হয়, ওনারে বলেন। আল্লাহর ঘরে বসতে পারা, সময় কাটানো, কিছুক্ষণ অবস্থান করা, এটা একটা বড় নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় জায়গা, মহব্বতের জায়গা মসজিদ সমূহ। আরেক হাদিসে আছে, খায়রু বিকাইল আরদ আল মাসাজিদ, জমিনের মধ্যে সর্বোৎকৃষ্ট ভূমি, সর্বোত্তম জমিন মসজিদ, মসজিদের জমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কোনো বান্দা মসজিদে ঢোকে তো আল্লাহ তাআলা নিজে তাকে মেহমানদারি করে। তাহলে আল্লাহ মেহমানদারি করে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেহমানদারিটা কি দিয়া করে? কি মেহমানদারি করে? তো ওয়াকিরাহু আল মাগফিরা, মেহমানদারি হলো আল্লাহ তাআলা তার বান্দার অগণিত গুনাহ মাফ করে দেন, মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের দিন আল্লাহর আরশের ছায়া দান করবেন, রহমতের ছায়া। তো এই 7 ধরনের ব্যক্তিদের মধ্যে এক ধরনের ব্যক্তি হলো ওই মানুষ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার দিল, যার অন্তরাত্মা মসজিদে ঝুলে থাকে, মসজিদে পড়ে থাকে। স্পষ্ট হাদিস, সব কিতাবেই এটা আছে। যার দিল পড়ে থাকে মসজিদে। মানুষ যেমন বলে মহব্বতে যে মা, যদিও ছিলাম বিদেশে 1টা বছর, কিন্তু মনটা পড়েছিল আপনার কাছে। মানুষ যেমন বিবিকে, স্ত্রীকে বলে, যদিও ছিলাম 6 মাস বাইরে, মনটা পড়েছিল তোমার কাছে। এই যে ভালোবাসা, মহব্বত, এই কথা বুঝাইতে গিয়ে মানুষ এই কথাটা ব্যবহার করে। আমার মন পড়েছিল তোমার কাছে, দিল পড়েছিল তোমার কাছে, অর্থাৎ তোমার কথা বারবার মনে পড়ছে। তো আল্লাহ তাআলার যেই বান্দা, মসজিদের প্রতি যার এই পরিমাণ ভালোবাসা যে তার দিল পড়ে থাকে মসজিদে, আবার কখন আসবো, আবার কখন ঢুকবো, আবার কখন দিল শান্ত হবে। হাদিসের মধ্যে আছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, তো আজানের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মাঝে মাঝে, আরিহনা বিহাই বিসসালাম, হে বেলাল, নামাজের মাধ্যমে দিল শান্ত করে দাও। অর্থাৎ আজান হয়েছে, এবার নামাজে দাঁড়াও, তুমিও আমিও সকলেই। তো এবার আমাদের দিল কি হয়ে যাবে? শান্ত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। এজন্য এক মুমিনের তৃপ্তি, এক মুসলমানের তৃপ্তি, স্বস্তি আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। অনেক সময় আপনারা বলেন না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তা আমি তো সবসময় বলি যে আপনি এটা দোয়ার মতো করে বইলেন, অর্থাৎ এটা আল্লাহর কাছে বইলেন যে আল্লাহ এই মোল্লার দৌড় যেন মসজিদ পর্যন্ত হয়। আল্লাহরে বলেন, আর আল্লাহ যদি আপনার দোয়ার বরকতে আমার জন্য এটা কবুল করে,
মনে করেন আমারই বললেন যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তা আপনি এটা আমার জন্য দোয়া করে দেন। আমি আপনার কাছে এটা দোয়া চাইলাম যে আপনি দোয়া করে বললেন যে আল্লাহ এই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত দিয়া দেন। তাইলে ইনশাআল্লাহ যদি আমার দৌড় মসজিদ পর্যন্ত হয় তো মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত। মসজিদের দৌড় কি? জান্নাত। তো কাজে আপনার দোয়ার বরকতে যদি আমি মসজিদের মাধ্যম হইয়া জান্নাতে যাইতে পারি, আলহামদুলিল্লাহ, অনেক বড় শুকরিয়া, অনেক বড় শুকরিয়া, অনেক বড় শুকরিয়া। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন ইসরাফিল ফু দিলে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লাল মাসাজিদ, মসজিদ সমূহ ব্যতীত। মসজিদ ভাঙবে না। কি হবে? হবে কি তখন? সব তো ভেঙেই যাবে, মসজিদ থাকবে কেমনে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মসজিদ আরেক মসজিদের সাথে মিলিত হবে, জুড়ে যাবে। সব মসজিদ আল্লাহর ঘর কাবার সাথে মিলবে, একসাথে জান্নাতে চলে যাবে। এই জন্য বললাম আরে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের দৌড় কই পর্যন্ত? তো আপনি আমার লাগে দোয়া করেন, আমাদের মোল্লাদের জন্য আপনারা এটা দোয়া করেন, আল্লাহ তার দৌড় যেন মসজিদ পর্যন্ত, তে যেন সাদোয়ানে না যায়, এ যেন বন্ডুড়ির দোয়ানে না যায়। আপনার দৌড় যে চা দোকান, আমার দৌড় মসজিদ। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। আপনার দৌড় যদি গল্প গুজবের জায়গা, মোল্লার দৌড় যদি মসজিদ হয়, নেককারের দৌড়, এটা অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ স্থাপনের উপরে প্রশংসা করছেন। সূরা তাওবার মধ্যে আছে, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া। মসজিদের কথা আল্লাহ তাআলা নিজে বলছেন কোরআনে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, আল্লাহ এবং আখিরাতের প্রতি যারা পূর্ণ ঈমান রাখে তারাই মসজিদ সমূহ আবাদ করে, আবাদ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক মসজিদের ইন্নালিল মসজিদে আওতাদান, প্রত্যেক মসজিদের কিছু খুঁটি থাকে। খুঁটি, এই যে এখানে খুঁটি দেখেন, প্রত্যেক মসজিদের কিছু খুঁটি থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মসজিদের নিয়মিত মুসল্লিগণ ওই মসজিদের খুঁটি। অতঃপর সেই খুঁটির কোনো খুঁটি যদি অনুপস্থিত থাকে, মানে কোনো মুসল্লি নিয়মিত, তো আল্লাহর ফেরেশতা তাদেরকে তালাশ করে, যদি তালাশ করে অসুস্থ পায় তো তার জন্য শেফা, সুস্থতার দোয়া করে। বিপদগ্রস্ত যদি পায় তার পেরেশানি দূর করার জন্য, আফিয়তের জন্য, নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এজন্য মসজিদের সাথে লেগে থাকা, মসজিদের সাথে ভালোবাসা, মসজিদের প্রতি দিলের টান, এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত আখিরাতের দৃষ্টি। এটা আল্লাহ যাকে পছন্দ করে তাকেই দান করে। যেন মসজিদের ইমাম অনেক দাম, মসজিদের মুয়াজ্জিন অনেক দাম। আপনার চোখে 3000 টাকা বেতন, আর সে আজিমের মালিকের চোখে অনেক দাম। আপনার চোখে বেতন নাই, আর সে আজিমের মালিকের চোখে হাসরের ময়দানে যার গর্দান সবচেয়ে উঁচা থাকবে সে হলো মুয়াজ্জিন। বেতন দিয়ে কিরবেন, আপনি টেরে না পাইবেন হাসরের ময়দান, তখনই না চিনবেন মুয়াজ্জিন। আমাদের দেশে তো মুয়াজ্জিনকে কোনো পাত্তাই দেন, ইমাম সাহেবের যেখানে খবর নাই মুয়াজ্জিন কি দাঁড়া, বুঝলেন? ইমাম সাহেবের বেতনই দেয় না আজকে 3 মাস, মুয়াজ্জিন তো নাই। হাজারো লাখো মসজিদে দেখবেন মুয়াজ্জিন নাই, সোজা এটা একটা ঝামেলা। ইমাম সাহেব উনি ইমাম, উনি মুয়াজ্জিন, উনি মসজিদ ঝাড়ু দিব, উনি মোটরের সুইচ দিবে, ওই যে ফানি উঠানের লেগা
মোটরের সুইচ উনিয়ে দিবে, দরজা জানালা উনি আটকে রাখবো। কিতা হুজুর নামাজে না কদ্দুর, এই কদ্দুরের লেগা মানুষ আবার আরো দুইজন রাখুন নমাজ কদ্দুরের লেগা। নমাজ হলে দূর, বুঝলেন? নমাজ কদ্দুরে না, এটার লেগে আবার আলগা মুয়াজ্জিন, আলগা মসজিদ, ইমাম, আলগা খাদেম। আমরা গরিব এলাকা হুজুর, এগুলো আমরা পারতাম না। কিন্তু মাশাআল্লাহ টাইলস লাগাইতে লাগাইতে আর সভাপতি সেক্রেটারির শরীরটা টাইলস লাগানোর বাকি। আপনাদের মসজিদ বলি না, সবার মসজিদ বলে না আমনগো মসজিদের ঠেলা মারলাম, এটা না, টাইলস তো সব মসজিদ। বাথরুমে অত্যাধুনিক টাইলস, SS5 সব কিছু। অর্থাৎ এগুলোরে আরো আল্ট্রা মডার্ন করো, আরো করো, আরো করো। ইমাম সাহেব দরকার হলে বদলাও, কিন্তু বেতন বাড়াইবা না। ইমাম সাহেব এতে কোন রকম নমাজ কদ্দুর, এটা একটা সাধারণ সালামেনা কদ্দুর ফিরা। দাদা কইছে বানতাম দান, বানতে আসি ও দাদা মানে ভিজা দান। এবার এটাতে দান চাউল বাইরেও কার না বাইরেও, এটা বাইরে আনে না কথা। তাহলে কোন রকম না বাপ, নামাজ কোন রকম না। নামাজ শ্রেষ্ঠতম ইবাদত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই আমলের হিসাব হবে তা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস শেষ হয় নাই, আরো আছে। আমরা নুরানির বাচ্চাদেরকে এতটুকু পড়াই আর কি। হাদিসের আরেকটু আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সালাহাত সালাহা সাইরু আমাল। যদি নামাজ ঠিক হয়ে যায় তো তার সমস্ত আমল ঠিক হয়ে যায়। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। যদি নামাজ নষ্ট হয়ে যায় তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। তাইলে বলে কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি পরিমাণ ফজিলত বলছেন। নামাজের ফজিলত বলতে বলছে কানাত লাহু নূরান, এটা নূর, বুরহানান, এটা হাসরের ময়দানে দলিল, নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এটা নাজাতের মাধ্যম। নামাজ, নামাজ মান হাফাজা আলাইহা, যে নামাজকে হেফাজত করে। ওমান লাম ইউহাফিজ আলাইহা, যে নামাজের হেফাজত করে না, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, তার জন্য হাসরের দিন কোনো আলো হবে না, দলিল হবে না, নাজাতের কোনো ব্যবস্থা হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ। কিয়ামতের দিন ওই নিকৃষ্ট নাফরমান বেনামাজি সে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে এবং মক্কার সবচেয়ে বড় কাফের সর্দার উবাই ইবনে খালাফ তার সাথে দাঁড়াবে। তাহলে এর চাইতে নিকৃষ্ট কাফেরের উপমা এই পৃথিবীতে নাই। এর চাইতে ভয়ঙ্কর কাফের ফেরাউন, নমরুদ, হামান, কারুনের চাইতে নিকৃষ্ট কোন কাফেরের উদাহরণ পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা তাদের সাথে বেনামাজিকে তুলনা করেছে। হাসরে একসাথে দাঁড়াবে তারা, হাসরে একসাথে দাঁড়াবে। এজন্য কিশোর নওজোয়ান ভাইয়া তোমাদেরকেও বলি, ভাইয়া কেন জানি ভাল লাগছে মসজিদে ঢুকে, এই জন্য বললাম মসজিদের কথা। মসজিদকে আপন মনে করা, মসজিদকে কলিজার মধ্যে প্রিয় মনে করা। মসজিদ সুন্দর করেন মাশাআল্লাহ, ভালো দিক, কিন্তু মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সব জরুরি। এই চাকচিক্যের চাইতে বেশি জরুরি। উপযুক্ত ইমাম আনতে গিয়ে যদি 30,000 না 90,000 টাকাও খরচ হয়, আনেন আলাদা। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়তেন না কম বেশি করতেন? কি মনে হয়? মানে প্রত্যেক সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়তেন কিনা? পড়তেন সকলে, প্রথম জন শেষ জন। তাহলে সব সাহাবী তো আজান দিতে পারতেন, আজান এটা দেওয়া সম্ভব ছিল কিনা বলেন? তাহলে প্রত্যেক নামাজের ওয়াক্তেই তো সাহাবায়ে কেরাম মসজিদে অনেক আছে,
তো এক এক সময় এক একজন মিল করে দিলেই তো হইলো আজান, এটা আজানে না কুদ্দু। কিন্তু আলাদাভাবে হযরতে বেলালকে কেন নির্ধারণ করলেন? এটা যদি গুরুত্বপূর্ণ না হয়, আলাদা ইবাদত না হয়, তো আলাদা বেলালকে নির্ধারণ করার দরকার কি ছিল? যখন যে সামনে পড়তো, সবাই তো সাহাবী, একজন দিলেই তো হইতো। আমাদের দেশে আপনার এটা গুরুত্ব দেয় না, ইমাম মুয়াজ্জিন নাই মসজিদে, বহু মসজিদ কোথাও আছে বুড়া অসল একজন 200 বছর বয়স বুড়া মিয়া, বুঝেন নাই? উনি শরীর চলে না, আজান চলে না, এই একজন রেদি আজান দিতেছে, উনি অশুদ্ধ বাক্য আজানের শব্দগুলো ঠিক মতো বলতে পারে না, এরকম করে। আশ্চর্য কথা, তামাশা করেন? আজান কি তামাশা? তো তাইলে আপনি করেন কেন? বলেন এরকম করেন কেন? অশুদ্ধ বাক্য, উনি হাইয়া আলাস সালাহ বলতেই পারে না, ওরে দিয়ে আজান দেয়, ওরে আজান দাও, একামত দেয়, কত সময়, এত কষ্ট লাগে। পথে কখনো থাইবা নামাজ পড়ি যে, আমরা তো সারা বছরই চলতে থাকি বাইরে বাইরে, এক এক নামাজ এক এক সময় এক একখানে পড়ি, এমন দুঃখ লাগে যে মানে বুঝাই যায় মুয়াজ্জিন রাখছে না, এটা মূলত একজনের দিছে আর আমরা আজান দেয় আর কি না। ইকামতের সুন্দর শুদ্ধতা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মাহজুরা একজন সাহাবী, অল্প বয়সী কিশোর সাহাবী ছিলেন। এই ধরেন 11-12 বছর বয়স। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে স্পষ্ট আছে, এই আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা লাইন, মানে একটা একটা বাক্য, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আলাদা আলাদা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে আজান শিখাইছে। এমন কি হাদিসে উনি বর্ণনা করছেন কোথায় টানতে হবে, কোথায় মিলাইতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সেটাও ধরে ধরে শিখাইছে। তাহলে আজান যদি গুরুত্বপূর্ণ না হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইলেন কেন? অথচ ওনারা আহলে আরব, মানে ওদের তো মাতৃভাষাই আরবি। আরবের মানুষের মাতৃভাষা আরবি না, তো তাহলে ওই সাহাবীর মাতৃভাষা কি? বাংলা। ও তো মাতৃভাষাই আরবি, তো সে তো এটা এমনিই পারার কথা, কিন্তু এরপরও নবীজি তাকে আলাদা শিখাইলেন কেন? তাহলে এটা যদি গুরুত্বপূর্ণ না হয়, এই জন্য বাপ মসজিদকে কদর করবেন, ইমামকে কদর করবেন, মুয়াজ্জিনকে কদর করবেন, খাদেমকে কদর করবেন। বলেন ইনশাআল্লাহ। মসজিদের সবচেয়ে দামি মানুষ, তার দামি মানুষ ওই যে ইমাম সাহেবের ওখানে যিনি দাঁড়ায়, আপনি 1 মিনিট ওই ইমাম বা আপনারা যদি 1 মিনিট কল্পনা করেন, তাহলে বুঝবেন, শুধু এটা ভাববেন যে ইতিপূর্বে ইমামের জায়গায় কে দাঁড়াইছে। যদি কেউ পিছনের দিকে কল্পনা করে, তাইলে 1450 বছর আগে কল্পনা করলে সে কল্পনার চোখে দেখবে এর আগে ইমামের জায়গায় যিনি দাঁড়িয়েছেন তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁড়ানো মসনদ, সেখানে আজকে 1450 বছর পরে এই মানুষটা দাঁড়াইছে। এখানে আবু বকর সিদ্দিক দাঁড়াইছে, এখানে ওমর দাঁড়িয়েছেন, এখানে উসমান দাঁড়িয়েছেন, এখানে আলী দাঁড়িয়েছেন। তাহলে পৃথিবী বিখ্যাত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি মানুষগুলো মুসলমানদের মধ্যে ইমামের জায়গায় কি করছেন? দাঁড়াইছেন। তাহলে এটা যদি সম্মানিত পদ না হয়, এটা যদি ইজ্জতের কোনো বিষয় না হয়, তাইলে এখানে দাঁড়াইলেন কেন? আল্লাহর নবী দাঁড়াইলেন কেন? আর সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠতম খলিফা সাহাবীরা দাঁড়াইলেন কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কুরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরা মাঈদা, এই সূরার নাম। এই সূরার 3টা আয়াত 54, 55, 56 আমি তেলাওয়াত করেছি। সূরা মাঈদা 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, এইটুকু তরজমা আপনাদের কাছে শুনাইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শুরুতে আগে একটা ছোট্ট কথা বলে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর মক্কা এবং মদিনায় কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের সার্বিক খেদমত করেছেন, দ্বীন প্রচার করেছেন, আল্লাহর জন্য হাজারো জুলুম, নির্যাতন, কষ্ট, অত্যাচার সহ্য করেছেন। মদিনায় যাওয়ার পরে প্রায় 57টি যুদ্ধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করছেন। 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করছেন। 30টা যুদ্ধ সাহাবায়ে কেরামকে সেনাপতি দায়িত্ব দিয়ে ওনাদেরকে যুদ্ধে রওনা করাইছেন। এই 57টা যুদ্ধে পরিচালনা, এটার মেয়াদ হলো মাত্র 9 বছর, মানে 9 বৎসরে 57টি যুদ্ধের তদারকি করছেন। এর মধ্যে 27টি যুদ্ধে অংশগ্রহণ করছে। তো যদি এই 27টাও ধরা হয় 9 বৎসরে, তাইলে 3 নং কত? 27। তাইলে প্রতি 1 বৎসরে যুদ্ধ হইল কয়টা? গড়ে 3টা। একটা যুদ্ধ যাইতে আসতে, এরপরে যুদ্ধকালীন সময়ে লম্বা সময়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবসর নিলেন কখন? বিশ্রাম করলেন কখন? কোরআনুল কারীমের 30 পারা আল্লাহর পক্ষ থেকে এই 23 বছরে তিনি গ্রহণ করলেন। 24,000 বার, একটি বর্ণনা, বিশুদ্ধ বর্ণনায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে শুধু কোরআন নাজিল করেছেন নবীজির উপরে 24,000 বার। তাহলে 24,000 বার জিবরাইল আসছে শুধু কোরআন নিয়ে, কখনো 1 আয়াত, কখনো অর্ধেক, কখনো 1 সূরা, কখনো 10 আয়াত, এরকম 3 শব্দ নাজিল করছে। গায়রু উলিদ দরার, কোরআনের 3টা শব্দ আছে, গায়রু উলিদ দরার। এই 3টা শব্দ আছে এরকম যে শুধু এই 3টা শব্দ নাজিল করার জন্য আলাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই সময়ে এই 23 বছরে কোরআনুল কারীম গ্রহণ করতে গিয়ে তিনি কি পরিমাণ কষ্ট করেছেন। প্রত্যেকবারে হাদিসে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, নবীজির কপাল মোবারক, চেহারা মোবারক যখনই ওহী নাজিল হইতো, সেটা যদি কনকনে শীত ঠান্ডাও হতো, তারপরেও আল্লাহ নবীর চেহারা মোবারক ঘামে একদম ভিজে যাইতো, দরদর করে ঘাম বাইয়া পড়তো। যদি ঘোড়া, গাধা, খচ্চর, উট এরকম কোন বাহনের পিঠে বসা অবস্থায় কোরআন নাজিল হতো, তো এই ওয়াহির ভারে, মানে কোরআনের শব্দের ভারে, এই সরাসরি নবীজিকে নিয়ে এই ঘোড়া, গাধা, খচ্চর, উট বসে যাইত। ভার এটা সহ্য করতে পারত না, এত ওজন, এত ভারী। তো কি পরিমাণ কষ্ট তিনি সয়েছেন। 27টি যুদ্ধ পরিচালনা করেছেন, নিজে অংশগ্রহণ করেছেন এই মদিনার 9 বছরে, মানে 10ম বছরে তো ইন্তেকালই করছেন। মদিনায় ছিলেন 10 বছর, কিন্তু 10ম বছরে তো কি ইন্তেকাল করছেন। তাইলে কি পরিমাণ কষ্ট, ক্লেশ সহ্য করেছেন। আমার বাপ, একটা জরুরি বিষয় বলে রাখি, ছেলেরা তোমাদেরকেও বলি, ভাই, প্রিয় ভাই, পৃথিবীর কত মানুষের জীবনী, সংক্ষিপ্ত হোক, বিস্তারিত হোক, কত জনের প্রোফাইল, কত জনের কত কিছু তো তোমরা জানো ভাই। শুনো, পড়ো, কিংবা মোবাইলে হোক, বাস্তবে হোক, পত্রিকায় হোক, রিপোর্টে হোক। কিন্তু একটা অনুরোধ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনীটা একটাবার পড়া দরকার, একটাবার পড়া দরকার। প্রত্যেকটা মুসলমান ছেলে, প্রতিটা বয়স্ক বাবা, আপনাদের পড়াও। অনেক আপনারা এখানে আছেন যাদের জীবনে এই সৌভাগ্য হয় নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা জন্মের পূর্বে থেকে আম্মাজান আমেনা, নবীজির মা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার গর্ভে ছিলেন, সেই তখন থেকে নিয়ে কি কি অলৌকিক বিষয় প্রকাশিত হয়েছে, এই থেকে শুরু করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত কিভাবে তিনি জিন্দেগীর 63 বছর কাটাইলেন, এতটুকু জীবনীটা ধারাবাহিক বর্ণনা, শত শত কিতাব এই পৃথিবীতে আছে, শত শত, হাজার হাজার। বাংলাতেও আছে,
উর্দুতেও আছে, ইংরেজিতেও আছে, আরবিতেও আছে, পৃথিবীর অন্যান্য ভাষাতেও আছে। কিন্তু দুর্ভাগা মুসলমান যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই শুনে মুখে মুখে দাবিও করে ভালোবাসার, কিন্তু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী, উনার পুরা হায়াত না নিজে পড়ছে কাউরি দিয়ে বলে না আচ্ছা ঠিক আছে আমি দেখা পড়তারি না, মাশাআল্লাহ ভালো কথা। আপনার তো ঘরে কেউ না কেউ আছে যে স্ত্রী, ছেলে, নাতনি, মেয়ে, কেউ না কেউ রিডিং পড়তে পারে, সাইয়া সাইয়া বাংলা পড়তে পারে, এমন লোক নাই একজনও এই ঘরে? এমন ফ্যামিলি কি আছে মনে হয়? কথা বলেন না, আছে এরকম ভাবনা হয়? কেউ না কেউ পড়তে পারে, তো তার থেকে শুনেন, তার থেকে শুনে সে পড়ুক, আপনি শুনতে থাকেন শুধু যে নাতি তুমি পড়ো আমি শুনি না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, উনি তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন, এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও তিনি মাঝে মাঝে উনার মামা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ভাইকে জিজ্ঞেস করতেন যে মামা আপনি আমারে বলেন তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতির বর্ণনাটা কেমন ছিল, কি নাক কেমন, চোখ কেমন, হাত কেমন, কপাল কেমন, কান কেমন, দাঁত কেমন, ঠোঁট কেমন, তিনি বর্ণনা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের এই নাতিরা তারা মনোযোগ দিয়ে শুনতে থাকতেন। অনেক সাহাবীদের মধ্যে এই কথার বর্ণনা আছে, সাহাবীরা পরস্পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ, চেহারা মুবারক, শরীরের বর্ণনা শুনতেন আর কি, যে বলেন যে কেমন দেখছেন, আপনার কি কি মনে আছে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চাওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থেকে ওনার জীবনী শোনা অনেক বড় একটা, অনেক বেশি একটা ভালোবাসা, মহব্বতের দাবি। আমরা কিতাবে পড়ছি 5টি জিনিস যে ব্যক্তি, আমার খুলনার হযরত বলছেন, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, যে ব্যক্তি 5টি জিনিস নিয়মিত আমল করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার বাড়তেই থাকবে। 1 নাম্বার, প্রতি সোমবারে রোজা রাখা। যে প্রত্যেক সোমবারে রোজা রাখবে তার কলিজার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বাড়তেই থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখতেন সারা বছর, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আপনি ইয়াউমুল ইসনাইন মানে সোমবারে রোজা কেন রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফীহি বুলিততু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এজন্য বাবাদেরকেও বলি, বাপ ধাক্কাধাক্কি পরে কইরেন, সুন্নি ওয়াহাবি পরে কইরেন, আশেক দুশ্মন পরে ঠিক কইরেন, আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা সঠিক কিনা এটা আপনি যে যার তরিকার যে হুজুর তারই জিজ্ঞাসা করেন। আমার কথাটা বুঝেন না, আমার থেকে না, যে যেই তরিকার হুজুররে পছন্দ করেন, উনি যদি আলেম হয়, হুজুর হয়, ওনারে বলেন যে এই কথাটা সঠিক কিনা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, এইটা ঠিক কিনা। 2, এটাও বলেন যে নবীজি যে এটার কারণ বলছে যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই যে নবীজি এটা বলছে এটা ঠিক কিনা। যদি ব্যাঠিক হয় এটা, তাইলে আমার বিচার হবে, এটা পরে। কিন্তু যদি এটা ঠিক হয় তাহলে ইনসাফ তো এটাই বলে যে তার জন্মদিন তিনি যেভাবে পালন করছেন আমাদের জন্য এটাই অনুসরণীয়। কথা বুঝেন নাই আপনি? এটা ইনসাফ কিনা, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি এটা পরে। আগে বিবেক কি বলে, বিবেক কি বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবীজির কাজ, নবীজির সমর্থন, এটাই তো আমাদের অনুসরণ। কথা বলেন না, আমরা অনুসরণ কি বুঝি?
নবীজিকে অনুসরণ করতে আল্লাহ বলছে কিনা? কথা বলেন, বলছে কিনা? তো সেই অনুসরণ মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার কাজ, তার সমর্থন, সাহাবায়ে কেরামের বর্ণনা যেগুলো, তো সেটাই তো আমরা সমর্থন করা, অনুসরণ করা, এটাই তো সুন্নাত, এটাই তো ভালোবাসা, এটাই তো মহব্বত, এটাই তো মহব্বত। তো তিনি উপাস থাকতেন সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত। তিনি নিজের জন্মের জন্য সারা বছর 52টা সোমবার, তো 52টা সোমবারে বছরে 52টা রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন। তিনি রোজা রাখতেন, রোজা মানে না খাওয়া একটা নির্ধারিত সময়। তাইলে তিনি না খেয়ে নিজের জন্ম পালন করতেন। ভালোবাসার দাবিদার উম্মত সর্বোচ্চ মজাদার খাবার খেয়ে তিনি সেই নবীর জন্মদিন পালন করছি আমরা। ঠিক আছে, যদি এটাই ইনসাফ হয় তাহলে হাসরের ময়দানেই ফয়সালা হবে ইনশাআল্লাহ। এটাই যদি হয় যে ইনসাফ, যে তিনি রাখছেন রোজা আর আমি খাই খানা, আমি খাই বিরিয়ানি, আমি খাই ডেকে ডেকে খিচুড়ি, ঠিক আছে, তো ঠিক আছে, মানে ফিটাফিটির কি দরকার? আপনার বিবেক যদি এটাই বলে তো ঠিক আছে, হাসরের ময়দানেই ফয়সালা হবে। বুঝেন নাই কথাটা? হাসরের ময়দানেই ফয়সালা হবে কোনটা ইনসাফ। তিনি যদি বছরে 52 বার, এক বছরে 52টা জুমা, তাহলে 52টাও সোমবার। তাইলে এরকম প্রত্যেক সোমবারে যদি তিনি রোজা রাখেন এবং তিনি কারণ বলছেন, তাহলে আমাদের জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, নবীজির মিলাদ, নবীজির আগমন, নবীজির এই পৃথিবীতে আবির্ভাব, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এটা আমরা নিজেরা গবেষণা করে বাইর করার দরকার কি? তিনি তো ঠিক করে দিছেনই। কথা বোঝেন নাই? এই ব্যাপারে যদি ওনার থেকে কোনো তথ্য না থাকতো তাইলে না আমি চিন্তা করতাম যে আমি কি করতে পারি। আর তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো আমল আছে কিনা? বলেন না কেন, আছে কিনা? সেটা কি? কোন দিন? বছরে কয় দিন? তো মানে যতটা সোমবার, আর 52 হোক আর 54 সোমবার, সোজা হিসাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি ব্যক্তিগতভাবে এই জন্য ঝগড়ার পক্ষপাতী না। 21 বছরে কারোর লগে কোনোদিন কোনো, আমার ওয়াজের বয়স আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় 21 বছর। 21 বছরে আমি কোনোদিন কারোর লগে বহস করি নাই, বহস করতেও হয় নাই। কিত্তাম বহস করবো? আমি কইছি আমার কথা, আমনে কোন? আল্লাহর বান্দা যারটা অনুসরণ করে, আমার সমস্যা কি? কথা বোঝেন না? আমি আপনাদেরকে বলছি, আপনি বললেন যে না হুজুর আপনার কথা বুঝে ধরে না, খালনি তো ঠিক আছে, এটা ফেলে দেন, আপনি যেটা ভাল লাগছে আপনি সেটাই মানেন, অসুবিধা কি? আমার দায়িত্ব তো বলা না, আপনার মাথার বাড়ি দেওয়ানি আমার দায়িত্ব, আপনাকে জবরদস্তি করা আমার দায়িত্ব, খালাস। আপনার দায়িত্ব বিশ্লেষণ করা, আকলে সালিম দিয়ে ভাবা, কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করা, কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করা। অমুকে কি কম বুঝিনি, অমুকে কি বেশি বুঝিনি, এটার দরকার কি? মনে করেন সবাই বুঝে, তো সবার বুঝের থেকে আপনি যেহেতু একাধিক মত, তাইলে আপনি তো এতটুকু সিদ্ধান্ত নেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই আমি গ্রহণ করব, সাহাবাদের থেকেই গ্রহণ করব, তাইলেই নিরাপদ, তাইলেই নিরাপদ, তাইলেই নিরাপদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন, 2 নাম্বার হলো, 1 নাম্বার হলো সোমবারে রোজা রাখা, 3 নাম্বার প্রত্যেক কাজে, 2 নাম্বার নবীজির শেখানো কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওই দোয়াগুলো পড়তে থাকে, বিশ্বাস করেন কিতাবে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা তার বাড়তেই থাকে। মানে তিনি বাথরুমে ঢুকতে যেই দোয়া পড়তেন, বের হইয়া যেই দোয়া পড়তেন, মসজিদে ঢুকতে যেই দোয়া পড়তেন, মসজিদ থেকে বের হয়ে যেই দোয়া পড়তেন, ঘুমের শুরুতে যেই দোয়া পড়তেন, ঘুম থেকে উঠে দোয়া পড়তেন, খাবারের আগে দোয়া পড়তেন, খাবারের পরে দোয়া পড়তেন, সফরে বের হইলে দোয়া পড়তেন, ঘরে ফিরলে দোয়া পড়তেন, যানবাহনে উঠলে দোয়া পড়তেন, নামলে দোয়া পড়তেন, উঁচা জায়গায় উঠলে দোয়া পড়তেন, নিচু জায়গায় নামলে দোয়া পড়তেন, সমান্তরাল জায়গায় হাঁটলে দোয়া পড়তেন। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন পোশাক পরলে দোয়া পড়তেন, নতুন চাঁদ দেখলে দোয়া পড়তেন, এরকম হরদম আলাদা আলাদা ভিন্ন ভিন্ন, সূর্য ডুবলে দোয়া পড়তেন, সূর্য উঠতে দোয়া পড়তেন,
এগুলো আলাদা আলাদা হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে কোনো মতানৈক্য ছাড়াই বর্ণনা আছে। এই দোয়া এগুলোর মধ্যে সুন্নি ওয়াহাবি নাই। কথা বোঝেন নাই? মানে এটা বলে যে উনি একটা কয়, হুমকে হুজুরে আরেকটা কয়, না না, এই হুজুর আর হে হুজুর কব কিন্তু বলছেন নবীজি। এনে আমি কি কই আমনে কি কোন এই কথার দর সময় করি। তাইলে এই দোয়াগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিখে পড়তে থাকে, আল্লাহ রসুলের ভালোবাসা তার বাড়তেই থাকে। এখন ইনসাফ করেন, ছেলেরাও ভাবো, বাবারাও ভাবেন, কয়টা পারেন।